নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেনের তরফ থেকে সামার ড্রিঙ্ক সিরিজের তৃতীয় পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি এলাচ কেশর বাদাম লস্যি। এই লস্যিটা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে কিছুটা উষ্ণ গরম দুধের মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর তার সাথে সাথেই কিছুটা কেশর দিয়েছি। কেশরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার একটা বড় বোলের মধ্যে আমি এখানে 200 গ্রাম পরিমাণ টক দই নিয়েছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি কিন্তু লস্যি বানালে এভাবেই বানাই, আপনারাও চেষ্টা করবেন মিক্সিতে না করে এইভাবে বানানোর। আমাদের প্রত্যেকের বাড়িতেই ডালের এই কাঁটাটা থাকে, তো এই ডালের এই কাঁটাটা দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। কিছুটা সময় ধরে খুব ভালো করে দইটাকে ঘেটে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো চিনি। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, তবে যদি গোটা চিনি দেন তাহলে চিনির পরিমাণটা একটু কম দিতে হয়। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে চিনির সাথে দইটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা বিট নুন বা কালো নুন দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চা চামচ মতো বিট নুন দিয়েছিলাম। ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তাই দেখানো হয়নি। এতে 1 কাপ পরিমাণ জল দিয়ে জলটাকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেলে ওটাকে একটা সাইডে রেখে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি কটা আমন্ড বাদামকে জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ওটাকে দেব। আর দুধের মধ্যে যে এলাচ আর কেশরটা ভেজানো ছিল ওটাকে দিয়ে খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে নেব। এবার সার্ভিং গ্লাসের মধ্যে 1 হাতা করে লস্যি ঢেলে দেব আর তার ওপরে দুধ কেশর এলাচ আর বাদামের যে মিশ্রণটা ছিল ওটাও 1 হাতা করে দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর ওপর থেকে আবারও লস্যি ঢেলে গ্লাসটা ভর্তি করে নিয়ে ওপর থেকে কিছুটা আমন্ড কুচি কেশর ছড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপর সার্ভ করার সময় ওপর থেকে আরও 2-3টে আইস কিউব দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন এই লস্যিটা। এই লস্যিটা কিন্তু খেতে খুব ভালো হয়, একদম দোকানের মতো খেতে হয়, কিন্তু বাড়িতে বানালে এটা অনেক কম খরচেই বানিয়ে নেওয়া যায়। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল আইকনে টিপে দেবেন, তাহলে আমাদের চ্যানেলের যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন। সামার ড্রিঙ্ক সিরিজে কিন্তু আমরা অলরেডি আরও 2টো শরবতের ভিডিও আগেই শেয়ার করে দিয়েছি, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।